কোন ওয়ার্ডের শেষে যদি ইআর, ওআর, টিওয়াই, সিওয়াই, ম্যান, হুড, শিট, ডোম, ইজম, টিএস, নেস, এএনসি, ইএনসি, টিআইআর, এসআইআর থাকলে সেই ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। যেমন ধরো ড্রাইভটা হচ্ছে ভার্ব, ড্রাইভটা কি? ড্রাইভের সাথে যখন ইআর যোগ হবে কি হবে? ড্রাইভারটা কি? নাউন। একটা কি? ভার্ব। একটা কি? ভার্ব। এই একটার সাথে যখন ওআর যুক্ত হবে একটাটা কি? নাউন। এরপর হচ্ছে এগ্রি, এগ্রিটা কি? ভার্ব। এগ্রির সাথে ম্যান যুক্ত হলে তাহলে কি? এগ্রিমেন্টটা কি? নাউন। এগ্রিমেন্টটা কি? নাউন। ওয়াইজটা কি? অ্যাডজেক্টিভ। ওয়াইজটা কি? এই ওয়াইজের সাথে ডোম যুক্ত হলে ওয়াইজডম হচ্ছে কি? ওয়াইজডমটা হচ্ছে কি? নাউন। ওয়াইজডমটা কি? এটা নাউন হয়ে যাবে। এরপর হচ্ছে কাইন্ডটা কি? অ্যাডজেক্টিভ। কাইন্ডটা কি? এবার কাইন্ডের সাথে নেস যুক্ত হলে কাইন্ডনেসটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে, খেয়াল রাখবা। এরপর হচ্ছে যেমন বিউটি, টিওয়াই আছে, নাউন। টিওয়াই থেকে কি হবে? কোন ওয়ার্ডের সাথে টিওয়াই থাকলে কি হবে? অ্যাকুরেসি, সিওয়াই থাকলে কি হবে? নাউন। বয়হুড, হুড থাকলে কি হবে? নাউন। মান্থ, মান্থ মানে মান্থের শেষে কি আছে? টিএস আছে, এটা কি হবে? নাউন হবে। এবার ইম্পর্টেন্স, এএনসি থাকলে কি হবে? এসেন্সের ইএনসি কি হবে? নাউন। অকেশনের এসআইএন কি হবে? নাউন হবে। এরপর হচ্ছে পজিশন অনুযায়ী নাউনের ব্যবহার। তাহলে আমরা জানি যে নাউনটা বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এরপরে আর্টিকেলের পরে কোনো ওয়ার্ড বসলে সেটা নাউন হবে। অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড বসলে সেটা কি হবে? নাউন হবে। পসেসিভ কেসের পরে একটা ওয়ার্ড বসলে সেটা কি হবে? নাউন হবে। পসেসিভ কেসের পরে সবসময় কি হবে? এবার পসেসিভ কেসগুলো কি? মাই, আওয়ার, হিজ, দেয়ার। এরপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে কি হয়? নাউন হয়। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কয়টা? 4টা। দিস, দ্যাট, দিস, দোজ। দিস দ্যাটটা সিঙ্গুলার, দিস দোজটা হলো কি? প্লুরাল। দিস দোজটা কি? প্লুরাল। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা আজকে কি শিখলাম? আজকে আমরা শিখলাম একটা নাউন কিভাবে গঠিত হয়, নাউন কিভাবে আমরা চিনবো, ঠিক আছে? আরটা হচ্ছে একটা বাক্যে নাউন কোন কোন জায়গায় বসে, আর হচ্ছে বাক্যের উপাদান কয়টা? মেন হচ্ছে 3টা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার সাবজেক্ট বা অবজেক্ট সবসময় হয়তো নাউন হবে, নাহলে কি হবে? প্রোনাউন হবে, মানে নাউন ফ্রেজ হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি একটা বাক্যের ফার্স্ট বিশেষের অবস্থান এবং ওয়ার্ডগুলো কোন ফার্স্ট বিশেষ এটা যদি আইডেন্টিফাই করতে না পারি তাহলে আমাদের পক্ষে গ্রামার শেখা সম্ভব হবে না। এই জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় কি? আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নাউনের কিভাবে আমরা চিনবো, নাউনকে আমরা কিভাবে চিনবো। তাহলে নাউনকে চিনতে হলে আমরা কি কি বলছিলাম? অ্যাকর্ডিং টু ডেফিনেশন, অ্যাকর্ডিং টু সাফিক্স এন্ড অ্যাকর্ডিং টু কি? পজিশন। এই হচ্ছে আমাদের নাউন চেনার সহজ উপায়।